আমরা একটা টমেটোর খেতে এসেছি। এই জায়গাটা হচ্ছে চৌগাছা উপজেলার চৌগাছা ইউনিয়নের কয়েরপাড়া গ্রাম। এখানে হচ্ছে আমাদের চাষি রাকিব, উনি হচ্ছে যে এই টমেটো চাষ করেছেন, দুই জাতের টমেটো। এ পাশে হচ্ছে বাহুবলী আর এ পাশে হচ্ছে মিন্টু সুপার। তো আমরা একটু দেখি, এখানে কিন্তু সে প্রযুক্তি ব্যবহার করেছে বিশেষ করে যেটা ছাড়া টমেটো চাষ হয় না, সেটা হচ্ছে মালচিং পেপার। মালচিং পেপার দিলেই হবে না, এর সাথে আরো অনেক পরিচর্যার বিষয় থাকে। আপনারা জানেন যে টমেটো চাষ দিন দিন কমে যাচ্ছে, কারণ হচ্ছে যে প্রতিকূল আবহাওয়া এবং এর যে রোগবালাইয়ের আক্রমণ। তারপরও যারা চ্যালেঞ্জ নিচ্ছে, আবহাওয়াকে সামনে রেখে, প্রতিকূল আবহাওয়াকে সামনে রেখে চ্যালেঞ্জ নিয়ে আগাচ্ছে, নতুন প্রযুক্তি ব্যবহার করতেছে, তাদের কিন্তু বেশ ভালো টমেটো হচ্ছে। এরকমই একজন চাষি আমাদের সাথে আছেন, আমাদের হচ্ছে রাকিব। আমরা তার সাথে কথা বলি, দেখি তার কি অভিজ্ঞতা। এই একটা মিন্টু সুপার, একটা বাহুবলী, আসলে আমরা কিভাবে বুঝবো কোনটা মিন্টু সুপার কোনটা বাহুবলী? এখানে দুই রকম দেখতে পাচ্ছেন। আমার ডান হাতে যেটা আছে গোলটা, এটা হচ্ছে মিন্টু সুপার, আর এটা আছে আপনার বাহুবলী। লম্বাটা, এই লম্বাটা বাজারে যখন আমরা এই ফল নিয়ে যাই, তখন মানুষজন আগে খোঁজে গোল টমেটো। লম্বা টমেটো নিতে চায় কেন? এই গোল টমেটো আসলে দেখতে সুন্দর, এটা যে সুন্দর না তা না, কিন্তু এটা নরম। এটা হচ্ছে বেশি নরম, এটা কাঁচা খেতে ভালো, এটাও কাঁচা খেতে ভালো, কিন্তু এটা শক্ত। আর এটা লম্বার কারণে বেশিরভাগ মানুষ নিতে চায় না। কোম্পানি বলে যে এর এই যে উপরে বোটা আছে, দেখতে সুন্দর আছে, কিন্তু যতই বোটা থাকুক, আমাদের এখানে গোল টমেটো চাহিদা এর থেকে মিনিমাম 10 টাকা এর কেজিতে বেশি। কিরকম দাম বলেন তো? ওটা কোনটা কেজি কত এখন মনে করেন যে বাজারে পাইকারি রেট এটা যদি 30 টাকা বাহুবলী, হ্যাঁ, আর এটা মনে করেন 40। এটা 40। শুধু এর যে সাইজ গোল এবং দেখতে সুন্দর, আর হচ্ছে বাহুবলীটা কিছুটা হচ্ছে যে লম্বাটে। হ্যাঁ, কিন্তু মানুষ আসলে এটাই পছন্দ করে, মানুষ গোলটাই বেশি পছন্দ করে। ঠিক আছে, এটা বাহুবলী। হ্যাঁ, এটা বাহুবলী। ও, সাইজ যখন বড় হয় কিছুটা গোলাটে হয়। হ্যাঁ, সাইজ বড় হলি, কিন্তু যখন এই দেখেন সাইজটা পুরো পূর্ণ, যখন এটা ফুলিনি, তখন এই যে লম্বা হয়ে গেছে। কিন্তু যখন এই গাছটা ভালো থাকে, একটু গোল দেখা যায়। দেখেন এটা গোল টাইপ, একই দেখেন, একই টমেটো, একই জাত। এটা লম্বা, এটা আগায় হয়েছে, তারপরও গোল হয়েছে। যেমন এই যে এটা একটু গোল টাইপ, এটা একটু গোল হয়েছে। আমি টমেটো রেখে দিলাম এই একটা খাওয়ার জন্য। এই হচ্ছে মিন্টু সুপার, মিন্টু সুপার, এ দেখলেই খাতে ইচ্ছা করবে, আর স্বাদও খুব মজা। এই যে মিন্টু সুপার পাকা ফল, এটা দেখতে অনেক সুন্দর, আর এটা দেখতে আপেলের মতন এবং খেতে খুবই মজা, যার কারণে এটা চাহিদা খুব বেশি। নরম হলেও দেখা যাচ্ছে যে বহনে যদি একটু সমস্যা হয়, তারপরও দেখা যাচ্ছে যে কাস্টমার এই ফলটা বেশি চায়। মিন্টু সুপার আর হচ্ছে যে বাহুবলী, এর মধ্যে আসলে রোগ বালাই সহনশীল কোনটা? এর ভিতরে যদি মানে বলেন, তাহলে আমি বলবো যে বাহুবলীটা একটু রোগ বালাই সহনশীল আছে, কারণ এটা যখন আপনার ওইটা মূলত আপনি করতে পারবেন শীতের ভিতরে, কিন্তু এটা একটু আগেও করা যাবে। মানে যখন শীত পড়ছে বা শীতের সময় যে টমেটো গুলো ওঠে, তখন আপনার মিন্টু সুপার গুলো ভালো হয়। আর যদি ওই সময় ওইটা লাগানো হয়, তাহলে দেখা যাচ্ছে যে ওই গাছের রোগ ব্যাধি একটু বেশি, আর এতে একটু মিন্টু সুপার বেশি রোগ বালাই, আর বাহুবলীতে রোগ বালাই কম, ওর থেকে তুলনামূলক কম। মিন্টু সুপার নরম, বাহুবলী একটু শক্ত। তার মানে এটা ওই দূরে কোথাও নিয়ে যাওয়ার জন্য বাহুবলীটা ভালো। যেমন ধরেন ঢাকায় বিক্রি করবে, ক্যারেট করে ঢাকায় বিক্রি করলে বাহুবলী ভালো। তারা মনে করেন যে ফলটা মানে এক ক্যারেটে 20-25 কেজি ধরে, তো আপনার ওই নরম টমেটো নিয়ে যাওয়ার সময় ওইটা থেতলো হয়ে যাবে, তাহলে 2-5 কেজি থেতলো হয়ে যাবে, কিন্তু এই টমেটোটা অত সহজে থেতলো হবে না। এটা কখন লাগালেন? এটা লাগানো হয়েছে আপনার অক্টোবরের 1 তারিখে। আচ্ছা, অক্টোবরের 1 তারিখে। আর সেই সময় তো অনেক গরম পড়ে, আর সেই সময় আপনার ফল দাঁড়াবে না। ঠিক আছে, সেই সময় আপনার হরমোন স্প্রে করে এটা দাঁড় করাতে হয়েছে। কি হরমোন? এটা হচ্ছে আপনার 4CPA জোয়ার হরমোন। 4CPA জোয়ার হরমোন। আচ্ছা, এটা হলো স্প্রে করলেন তখন সবগুলো ফুল দাঁড়ায়? জি, এটা আপনার যেটা স্প্রে করবো সেটাই ফুলে স্প্রে করলেন না ফল আসার পর স্প্রে করলেন? না, এটা যখনই ফুল ফুটবে সেদিনকে আপনার সকালবেলা এটা স্প্রে করছি। মালচিং দিছি আপনার 4 ফুটে মালচিং। 4 ফুটে মালচিং? 4 ফুটে মালচিং দিলেন কেন? 4 ফুটে মালচিং দিলাম যাতে আমি দুই পাশে দুটো করে গাছ দিতে পারি, এই কারণে। আর যদি সিঙ্গেল মাচাই বা সিঙ্গেল দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে আপনার 2.5 ফুটে যে মালচিংটা আছে এটা দিতে হবে,
কারণ এটা ছোট আর এটা বড়, দুই পাশে দেওয়া যাবে। আপনি জমি চাষ করে মালচিং পেপার দিলেন, জি। এই মাটিতে যে সারগুলো দিলেন এগুলা কি একবারে সার মিশাই দিলেন? এটা হচ্ছে আমি প্রথমে একবার সার দিছি, সার দেওয়ার পরে একটা চাষ দিছি, চারা লাগানোর পরে আপাতত 1 মাস কোনো সার লাগবে না। আপনি কোনো সার দেন নাই? না। সার দিলেন না? না। ওই একবারই সার দিলেন মালচিং পেপার জি, বিছানোর আগে? ওই সময় সার দিছি 1 মাস মতন, যখন ওই 1 মাস ওই সারটা গাছে খেয়েছে, খাওয়ার পরে একটা দুইটা সেচ দেওয়ার পরে তারপরে যে গাছ যখন আপনার 25 থেকে 30 দিন বয়স হয়েছে তারপরে যে সার দিছি। তখন আপনি কিভাবে সার দিলেন? তখন এই যে ড্রেনের ভিতরে সার দিলাম। এই ড্রেনের ভিতরে? জি, সেচ দিয়ে এর ভিতরে সার দিলে হয়ে যাবে। মানে টমেটো আসলে এই মেন সমস্যা এই রোগ বালার জন্য মানুষ করে না, এটা আসলে সত্যি কথা। এই যে দেখেন আমার এই গাছে এই যে রোগ হয়েছে, এই যে দেখেন এই যে রোগ, এই যে পাতা মরিয়ে, তারপরে যে পাতার এই যে এই পেছনের অংশ নীল হয়ে গিয়েছে, এই যে এই অংশ পাতা পুড়ে গিয়েছে। আর যার কারণে দেখেন এই গাছটা যখনই এই গাছের পাতা সবুজ থেকে এরকম হয়ে যাবে তখনই আর খাদ্য গ্রহণ করতে পারবে না, এই ফলগুলো ছোট হয়ে যাবে। এই অবস্থায় দেখেন ছোট ফল পেকে গিয়েছে দেখেন। এই যে বিশেষ করে এই যে ভাইরাসের এইসব কারণে এই গাছটা নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা আমাকে বলেন যে এই জমিটা আপনার কতটুকু টোটাল? জমিটা আপনার 30%। কতগুলো চারা আছে এখানে? 2500 3000। 2500 থেকে 3000। এক একটা চারা কিরকম দাম? এটা 3 টাকা পিস। 3 টাকা পিস, তার মানে 2500 চারার দাম হলো 3 25 75, 7,500, 7,500 থেকে 8,000 টাকা। আর মালচিং পেপার কতগুলো কিনলেন? মালচিং পেপার আমার আপাতত অর্ধেকের জন্য আমি কিনছিলাম প্রায় 5,000 টাকা। 5,000 টাকা। আমরা পুরোটা কিনলে আপনার 10,000 টাকা লাগতো। 10,000 টাকার মালচিং পেপার, 7,500 8,000 টাকার হচ্ছে চারা। এবার আপনার আর কি খরচ আছে এখানে? আর আপনার জমিটা প্রস্তুত করতে, সার দিতে আর কীটনাশক দিতে কত টাকা গিয়েছে? আপনার যখন আমি জমি প্রস্তুত করছি তখনই আপনার 4-5 হাজার টাকা সার লেগেছে। 5,000 টাকা সার, আর পরে কীটনাশক মানে ছত্রাকনাশক দিয়ে শেষমেশ আপনার প্রায় 20,000 টাকা লাগে। 20,000 টাকা লাগে? জি। সেই চাষ থেকে শুরু করে চাষ, সার এবং কীটনাশক, হরমোন সহ 20,000 টাকা। 20,000 টাকা লাগবে। তার মানে এই তিনটা মিলে যদি 20,000 হয়, আপনার মালচিং এর দাম আছে 10,000, চারার দাম আছে 8,000, তার মানে কত খরচ হলো? ধরেন 40,000 টাকা। তার মানে 40,000 টাকা হচ্ছে আপনার টোটাল খরচ। না, এখন এই যে মাছা বাদ রয়েছে। ও, মাচার খরচ কত? জি, মাচার খরচ আপনার 20,000 ধরতে হবে যদি পুরোটা করতে হয়। হ্যাঁ, 20,000 কি যে খুঁটি আর হচ্ছে যে জাল সুতো সব মিলে। খুঁটি, জাল, সুতো, এই জাল তো বাজারে কিনতে পাওয়া যায় না। এটা আছে আপনার 8 হাতের যে জালটা। হ্যাঁ, এটা কি কেজি ভাও কত? এটা আছে আপনার 400 টাকা কেজি। 400 টাকা কেজি, সুতো 400 টাকা। আর এই খুঁটিগুলো তো বাঁশ। এই খুঁটিগুলো বাঁশ। তার মানে আপনি হচ্ছে যে খরচ টোটাল কত কথা বলছেন? আপনার টোটাল 1 বিঘে টমেটো যদি করা হয় তাহলে 60,000 টাকা আপনার খরচ হবে। 60,000 টাকা? 60,000 টাকা হয়ে যাবে? আচ্ছা, এরপরে বলেন আপনি হচ্ছে যে 1 বিঘা জমিতে কিরকম ফলন আশা করতেছেন? আশা করছিলাম 1 থেকে 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকার একটা আশা করছি। কয় মন? কত মন? 100 মন তো আপ হবে। 100 মন আপ হবে। আচ্ছা, 1 বিঘা জমিতে প্রায় 100 মন আপ হয়ে যাবে। জি। আপনার হচ্ছে যে এখন কেজি কত পাইকারি? এখন পাইকারি আপনার 30 থেকে 35। 30 থেকে 35, 30 টাকা যদি কেজি হয় তাহলে জি আপনার 1200 টাকা মন। 1200 টাকা মন হয়। 100 মন যদি হয় তাহলে মোটামুটি 1,20,000 টাকা। হ্যাঁ। তো আমাদের এই টমেটো ফসলটা তাহলে আমরা কত দিনের ফসল? এটা আপনার 5 থেকে 6 মাসের। 5 থেকে 6 মাস। তাহলে 5 থেকে 6 মাসে আপনি 60,000 টাকা ইনভেস্ট করলে 1 লাখ টাকা রিটার্ন আসবে। তার মানে মোটামুটি 60,000 টাকার মতো লাভ হতে পারে। আমরা এই টমেটো ক্ষেতটা দেখলাম ঘুরে ঘুরে। এখানে 2 ধরনের টমেটো, বাহুবলী এবং মিন্টু সুপার। তো আমাদের রাকিব যে কাজটা করেছে সে কিন্তু বেশ শিক্ষিত মানুষ, এই অনেক কষ্ট করে এই টমেটোর জমিটা করেছে। আপনারা জানেন টমেটো চাষ একটা চ্যালেঞ্জিং, তারপরে সে এখানে মাটিতে সে মালচিং ব্যবহার করেছে, সে হচ্ছে দাঁড়ানো মাচা, এই মাচাগুলো ব্যবহার করেছে। সব মিলে দিনরাত পরিশ্রম করে 60,000 টাকা খরচ করেছে। এখন এই সুন্দর টমেটো, লাল টকটকে আপেলের মতো, যদি বলি আমরা কমলার মতো, এটা কিন্তু তার হাতে এখন সেই পরিশ্রমের ফসলটা। তো আমরা যদি আসলে এরকম রাকিবের মতো যদি আরো অনেক
শিক্ষিত মানুষ কৃষিতে আসে, তারা যদি এই বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহার করে, তাহলে কিন্তু কৃষি, আমরা যে বলি বাণিজ্যিক কৃষি, এটা কিন্তু ধরা দেবে আমাদের হাতে। এবং আমাদের যে আমরা বলি দেশে অনেক বেকার ছেলেপেলে, তারা যদি কৃষিতে আসে, বিশেষ করে শিক্ষিত ছেলেপেলে, তারা কিন্তু অবশ্যই এই আধুনিক কৃষি ধরতে পারবে এবং বাণিজ্যিক কৃষি ধরতে পারবে এবং লাভজনক কৃষি ধরতে পারবে। রাকিব যে স্বপ্ন দেখেছে সেটা হচ্ছে যে তার এই জমি থেকে 100 মন টমেটো সে হারভেস্ট করবে, যেটার দাম বাজার মূল্য প্রায় কিন্তু 1.5 লাখ টাকার মতো। তো আমি চাষি ভাইদের বলবো, এবং যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে তাদেরকে বলবো, আপনারা এই কৃষিতে হাত লাগান, কৃষিতে এগিয়ে আসেন, তাহলে দেশের কৃষি উন্নত হবে। আর আমাদের কৃষি যদি উন্নত হয়, আমাদের দেশটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো।